সংবিধান সংশোধন করে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, অতি দরিদ্র ২০% জনগোষ্ঠীর জন্য সব হাসপাতালে সব সেবা বিনামূল্যে দেয়া, চিকিৎসকদের জন্য ওষুধ কোম্পানির উপহার গ্রহণের নিষেধাজ্ঞা, মোটা দাগে এমন ৩২টি সুপারিশ জানিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সোমবার বেলা ১১টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাঁর বাসভবনে প্রতিবেদন হস্তান্তর করেন সদস্যরা। প্রধান উপদেষ্টা আশু করণীয় সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। সাজেদা সুইটি রিপোর্ট। স্বাস্থ্য খাতে দুর্দশা কাটাতে গঠিত সংস্কার কমিশনের প্রতিপাদ্য স্বাস্থ্য সবার অধিকার প্রতিবেদন হাতে পেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, স্বাস্থ্য খাতের বহুদিনের এসব সমস্যার সমাধান করা গেলে তা হবে যুগান্তকারী ঘটনা। তিনি বলেন, ডাক্তারের সংকট একটি বড় সমস্যা, আবার কোনো কোনো ক্ষেত্রে ডাক্তার থাকলেও যেখানে দরকার সেখানে ডাক্তার নেই। এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়ে তিনি বলেন, চিকিৎসকদের কর্ম এলাকায় থাকা নিশ্চিত করতে হবে। প্রতিবেদন জমা দিয়ে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশন প্রধান অধ্যাপক একে আজাদ খান ও তার কমিশনের সদস্যরা জানান, বিনামূল্যে স্বাস্থ্যসেবার অধিকার প্রতিষ্ঠা তাদের মুখ্য সুপারিশ। প্রাইমারি হেলথ কেয়ার সেটা উইল বি দি কনস্টিটিউশনাল অব্লিগেশন ফর দি গভর্নমেন্ট এন্ড অলসো দি কনস্টিটিউশনাল রাইট ফর দি পপুলেশন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমাদের মুখ্য সুপারিশগুলোর মধ্যে প্রথমতম যেটা হলো সংবিধান সংশোধন করে বিনামূল্যে এটা সরবরাহ করা দরকার সাধারণ মানুষের জন্য, এবং এটার জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু আইন প্রণয়ন করা সম্ভব। জাতীয় আয়ের কমপক্ষে ৫ ভাগ এবং বাজেটের ১৫ ভাগ স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখার সুপারিশ তাদের। একটি স্বাধীন ও স্থায়ী স্বাস্থ্য কমিশন প্রতিষ্ঠা, স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন গঠন, স্বাস্থ্য শিক্ষা ইনস্টিটিউট স্বায়ত্তশাসিত রাখার কথা বলেছেন তারা। একাডেমিক পদবীধারীরা ফুল টাইম হবেন, প্রতিষ্ঠানের বাইরে প্র্যাকটিস করবেন না। ইনস্টিটিউটেই নিয়ন্ত্রিতভাবে প্রাইভেট রোগী দেখতে পারবেন। ডাক্তার ও রোগ নির্ণয় ফি নির্ধারণের বিষয়টিও আছে। সেবা বিভাগ সেটা কিন্তু হবে ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে। এমবিবিএস ডাক্তার ছাড়া অ্যান্টিবায়োটিক সেবনের প্রেসক্রিপশনে নিষেধাজ্ঞা, ফার্মাসিউটিক্যালস বা ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সরাসরি হাসপাতালে এসে প্রমোশন চালানো নিষিদ্ধ চায় কমিশন। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। বিভাগগুলোতে আন্তর্জাতিক মানের হাসপাতাল করা, উপজেলা পর্যায়ে সেকেন্ডারি স্বাস্থ্যসেবা জোরদার, রোগী প্রতি গড়ে 10 মিনিটের পরামর্শের সময় নিশ্চিত করা, ক্যান্সার ও ডায়াবেটিসের ওষুধে ভ্যাট কর মওকুফের সুপারিশ করেছেন কমিশন। ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ তালিকাভুক্ত অ্যান্টিবায়োটিকের ভ্যাট কর শূন্য হবে, যাতে করে ওষুধের কারণ যেগুলো ওষুধের দাম কমে আসে। আমাদের একটা রেফারেল কাঠামোগত ব্যবস্থা থাকবে। উপজেলা লেভেলে সেকেন্ডারি, জেলা পর্যায়ে টারশিয়ারি এবং প্রত্যেকটা ডিভিশনে একটা করে আন্তর্জাতিক মানের আঞ্চলিক রেফারেল হাসপাতাল করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। শুরুতে প্রেসক্রিপশনে 25% ওষুধের জেনেরিক নাম, 5 বছরের মধ্যে 10% ওষুধের জেনেরিক নামে লেখার বিধান করারও সুপারিশ করা হয়েছে। $4 billion to $6 billion কিন্তু প্রতি বছর আমাদের রোগীরা দেশের বাইরে চলে যাচ্ছেন, এবং এইটার জন্য ওই সেবাগুলো যাতে বাংলাদেশে অ্যাভেলেবেল হয়, সেটা বান্ধাত্ব হোক, ক্যান্সার হোক, কার্ডিওভাস্কুলার সার্জারি হোক, কিডনি ট্রান্সপ্লান্টেশন হোক, লিভার ট্রান্সপ্লান্টেশন যাতে বাংলাদেশে করা যায়। একটি আধুনিক ডিজিটাল অভিযোগ নিষ্পত্তি প্ল্যাটফর্ম গড়ার কথা বলছেন তারা। প্রশ্নের জবাবে সদস্যরা জানান, সবচেয়ে কঠিন কাজ হবে মানসিকতার পরিবর্তন, আর অন্তর্বর্তী সরকারের সময় সবচেয়ে দ্রুত করা সম্ভব বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের অর্ডিন্যান্স। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এই সমস্ত ঘটনার জন্য সহিংসতা রোধে বাংলাদেশ পুলিশ